बारो मास में 13 पर्वन माटल गांव बटाला बारवारी पूजा के दौरान एक दिन में कई देवी देवताओं की पूजा करने के लिए उत्साहित है। बांग्ला कहावत है 12 महीने में 13 पर्व। बटाला बारवारी पूजा पारा समिति ने उस कहावत को चरितार्थ कर दिया है। एक ही स्थान पर एक ही दिन कई देवी देवताओं की पूजा के इर्द गिर्द पूरे गांव में एक अनोखा धार्मिक जमावड़ा देखा गया। इस विशेष पूजा के इर्द गिर्द केंद्रित सभी लोगों में, चाहे वे पुरुष हो या महिला, बच्चों से लेकर बूढ़ों तक, जीवंत उत्साह, गहरी श्रद्धा और समर्पण की अटूट अभिव्यक्ति थी। वनदेवी की पूजा रीति रिवाजों और नियमों का पालन करते हुए शुरू होती है। धार्मिक अनुष्ठानों की यह श्रृंखला फिर माता शीतला की पूजा से होती हुई अंततः रक्षा काली की पूजा तक पहुंचती है। पूजा के हिस्से के रूप में एक अलग बलि अनुष्ठान था। गन्ना, केला, लौकी आदि जैसे फल चढ़ाकर भक्तों ने मां को अपने विचार अर्पित किए। भक्तों द्वारा बाड़ काटकर माता के मंदिर में प्रवेश करने, भस्म जलाने, शंख, उलूद तथा पीतल की घंटियों की आवाज से पूरा गांव गूंज रहा था। मां की छवि सजीव एवं जागृत कल्पना से परिपूर्ण थी। जागृत देवियों के इस मंदिर के आसपास के ग्रामीणों की लगन, आस्था और विश्वास की छवि देखते ही बनती थी। कई वर्षों से चली आ रही यह पूजा सिर्फ धार्मिक अनुष्ठान तक ही सीमित नहीं है, बल्कि यह ग्रामीणों की एकता की मजबूत नींव है। बटाला बारवारी पूजा पारा समिति की इस असाधारण पहल ने निस्संदेह क्षेत्र की धार्मिक और सांस्कृतिक विरासत को समृद्ध किया है। भक्ति, जुनून और आस्था से लिपटी यह पूजा ग्रामीण बंगाल की पारंपरिक संस्कृति का एक ज्वलंत उदाहरण बनी हुई है।
ओम ह्रीं मंगलप्रमादवन्ते मंगलयासनाय नमः। ओम नमः सिद्धिवन्ते स्वमेरुप्रियचलाय चन्ना कुर्मदेवता आसनैपवेशनमियगा ओम নমস্কার, আমি বানতলা আনন্দপুর থানার বানতলা গ্রাম থেকে বলছি। আজ আমাদের প্রতি বছরের ন্যায় বাৎসরিক দক্ষিণেশ্বর পঞ্চানন শীতলা রক্ষাকালী সতীমা মা মনসা অনেক পুজো আজকের দিনে আমাদের এখানে হয় প্রতি বছর। এটা বিগত বহু বছর ধরে আসছে। আমার নাম শ্রী দুলাল চন্দ্র মুখার্জি। আমি আমার বাবা এখানকার পুরোহিত ছিলেন। আমি এখন উপস্থিত এখানে পুরোহিত এবং আমার ছেলেরাও এখানে পুরোহিত। এবং এক্ষুনি আমাদের বানতলা গ্রামবাসীর বৃন্দের পুজো প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্ব বাবা দক্ষিণেশ্বর এবং সতী দেবী মাতার পুজো হলো। প্রথমে পূজা, তারপরে চক্ষুদান, তারপরে গন্ডি কাটা, তারপরে ধুনো পোড়ানো, তারপর পুষ্পাঞ্জলি, তারপরে আরতি, তারপরে আমাদের দক্ষিণেশ্বর এবং সতী দেবীর পূজা এইমাত্র সাঙ্গ হলো। এর পরের পূজা আমাদের বানতলার বড় পঞ্চানন এবং শীতলা রক্ষাকালিকার মন্দির, সেইখানে এইবার পুজো আরম্ভ হবে এবং সেই পূজা এইবার আমরা আরম্ভ করব। এখানে আমরা আমার 3টে ছেলের সহিত আমি পুজো করি এবং এরপরে ওইরূপভাবে এখনও পুজো হবে। প্রথমে হবে সংকল্প, নিশান ধ্বজা তোলা, তারপরে হচ্ছে সংকল্প হবে, তারপরে মায়ের ষোড়শ প্রচারে পুজো হবে। এখানে ঠাকুর আছে শিব দুর্গা, বাবা পঞ্চানন, মা রক্ষাকালী, মা শীতলা এবং বাস্তুদেবতা। এবং আগামীকাল এবং গত পরশু এখানে মা বনদেবী দেবীর পুজো হবে এবং আগামীকাল এখানে আমাদের এই পূজা উপলক্ষে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান আছে। তারপরে মা শীতলা মায়ের যাত্রা আছে এবং মা বনদেবীর যাত্রা আছে। শুক্রবার দিন আমাদের এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা উপলক্ষে বিরাট হরিনাম সংকীর্তনের আসর হবে এবং মালসা ভোগ হবে। শনিবার দিন আমাদের হরিনুটের মাধ্যমে নগর পরিক্রমা করে আমাদের অনুষ্ঠান শেষ হবে। এখন আমাদের এই দক্ষিণেশ্বরের পূজা শেষ হয়েছে, পঞ্চানন এবং রক্ষাকালীর পূজা আরম্ভ হবে। প্রথমে সংকল্প, তারপর ষোড়শ প্রচার, তারপরে চক্ষুদান, চক্ষুদানের পরে ষোড়শ প্রচার, ষোড়শ প্রচারের পরে গন্ডি কাটা এবং ধুনো পোড়ানো, তারপর বলিদান, তারপরে পুষ্পাঞ্জলি, তারপর হোম, তারপর আরতি, তারপর মা রক্ষা কালিকার বিসর্জন। এবং ফার্স্ট মর্নিংয়ে এখানে প্রচুর লোকের মানসিক
হরিণোট হয়, প্রচুর 2, 10, 20, 50 কুইন্টাল বাতাসা, ফলমূল, নানান রকম জিনিস মায়ের উদ্দেশ্যে, বাবার উদ্দেশ্যে ছড়ানো হয় এবং বহু দূর দূরান্ত থেকে লোক এই এই পূজা দেখার জন্যে এখানে উপস্থিত হয়। আশা করি আপনারা সবাই আসবেন আমাদের বামতলার এই বাৎসরিক গ্রাম পুজো দেখবেন। নমস্কার।